এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। বঞ্চিত বাঙালি নির্যাতিত বাঙালি করতে হবে বিদেশি আখ্যা দিয়ে নিরাপরাধ বাঙালিদের উপর নির্যাতন বন্ধ করতে হবে। আগেই বলছি, বর্ডার রয়েছে, আমরা কি বলবো, কাঁটাতারের বেড়া রয়েছে, পুলিশ প্রশাসন বিএসএফ পাহারা দিচ্ছে, এরপরে ও মানে অনুপ্রবেশকারী ঢুকে কী করে? রোহিঙ্গাদের কথা আলাদা, আলাদা দেশের মানুষ, কিন্তু ওপার বাংলার যারা রয়েছে, এটা তো অখণ্ড ভারতের একটা অংশ, তারাও প্রয়োজন ছাড়া, পাসপোর্ট ছাড়া কেউ ঢুকার কথা না। এরপরে যদি অবৈধভাবে অসৎ উদ্দেশ্যে কেউ ঢুকে, এটা দেখার দায়িত্ব তো গভর্নমেন্টের। গভর্নমেন্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইনত আন্তর্জাতিক আইন, দেশীয় আইন আছে। এইটা এই সমস্যার সমাধান পাবলিকের হাতে নেই। পাবলিক কেন আইন হাতে নেওয়ার জন্য এখানে উস্কানি দেওয়া হচ্ছে, এটা আমরা কোনো মতে মানতে পারি না। এবং এতে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ, এটা মেনে নেওয়া যায় না। এই যে উস্কানিমূলক বক্তব্য, আজকে সরকারের ক্ষমতার অংশীদার হয়ে মথা যে জিনিসটা করছে, গণতন্ত্র বিরোধী, আইন বিরোধী, এটা কোনোভাবে আমরা মানতে পারি না। এইভাবে আমাদের চুপ থাকা উচিত না, তাহলে কিন্তু আরও বাড়াবাড়ি হবে, আরও অনেক কিছু হবে, আরও অনেক অশান্তি হবে। এইটা যাতে সমাধান হয়, এর জন্য আমরা সরকারের কাছে আমরা ডিমান্ড করছি। কেন্দ্রীয় সরকার, আমরা বাংলার পক্ষ থেকে এই যে বিক্ষোভের আয়োজন, আপনারা জানেন যে গত 5ই আগস্ট গত বছরের পাশের দেশ বাংলাদেশে সরকারের পরিবর্তন পর নতুন যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার অব্যবহিতের পর থেকে যে ঘটনাটা চলছে, ধর্মীয় সংখ্যালঘু হিন্দু বাঙালি সহ অন্যদের উপর এই যে আক্রমণ, এই আক্রমণের প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে, অস্তিত্ব বাঁচানোর প্রশ্নে মানুষ ভারতীয় যে দেশ, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মানে কী বলবো, বাঁচার চেষ্টা করছে, তাও মুষ্টিমেয় কিছু লোক এটা বাঁচার প্রশ্নে তাদের এইভাবে ছুটছে, এদিক থেকে এদিকে ছুটছে। বাঁচার প্রবণতা মানুষের, এটা জৈবিক, সমস্ত মানুষই বাঁচতে চায়। তো এই ঘটনাকে ইস্যু বানিয়ে আজকে ভারতের বুকে, ভারতের বিভিন্ন রাজ্যে, ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চল, আসাম সহ গুজরাট, মহারাষ্ট্র, সারা ভারতবর্ষে বাঙালির বিরুদ্ধে, নিরপরাধ বাঙালি যারা এই ঘটনায় যুক্ত না, অনুপ্রবেশ শিশু নাম দিয়ে যারা ঘটনায় যুক্ত না, দীর্ঘদিন ধরে ব্যবসা করছে মহারাষ্ট্রে, গুজরাটে, দিল্লিতে, বিভিন্ন জায়গাতে, তাদের উপর আক্রমণ চলছে। যারা অপরাধী, যারা কি বলবো ভারতের নিরাপত্তার জন্য হুমকি, গোয়েন্দাগিরি করার জন্য এই দেশে অনুপ্রবেশ করে, দেশের ঐক্য সংহিতির পরিপন্থী, তাদেরকে আমরাও টলারেট করি না। তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেই, কারোর কিছু বলার নেই। কিন্তু নিরপরাধ বাঙালির উপর কেন আঘাত? এবং বাংলা ভাষায় কথা বলাটি এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে, বাঙালির পরিচয়টা আমাদের উপর অপরাধ হয়ে দাঁড়িয়েছে। এইভাবে বারবার এই আক্রমণ চলছে, এর বিরুদ্ধে আমরা আন্দোলন করে যাচ্ছি। এইখানে সারা ত্রিপুরার বিভিন্ন জায়গাতে, গোটা বাংলার অঞ্চলে। এইটা একটা দিক। দেখুন অবস্থাটা আজকে কী চলছে বাংলাদেশে। মানে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নোবেল পুরস্কার বিজেতা, বাঙালি জাতির গর্ব, হিন্দু মুসলমান নির্বিশেষে, তার কাছারি বাড়ি ভেঙে দেওয়া হয় কিছুদিন আগে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় মানে ভালোবাসি, এই যে গানটা, এই গানটা মানে যিনি স্রষ্টা, আজকে এইটাকে অস্বীকার করার চেষ্টা চলছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, বাংলাদেশের জাতীয় কবি নজরুলের স্ট্যাচু ভেঙে দেওয়া হয়েছে ময়মনসিংহ জেলায়। এরা কী চায়? মৌলবাদীরা কী চায়? আসলে এরা বাংলার পরিচিতিকে লিপ্ত করে দিতে চায়। এইখানে দেখুন কলকাতার বুকে বলিউডে এক সিনেমা করতে গিয়ে ক্ষুদিরাম বসুর নাম, বারিন ঘোষের নাম বিকৃত করে ছাপানো হয়েছে। ইচ্ছা করে, আমরা বলবো এটা ইচ্ছা করে। আসলে বাঙালির বীরত্ব গাথা, বিপ্লবীদের ইতিহাস মানুষ ভুলে যাক, এইটাই চাইছে কায়েমি স্বার্থবাদীরা। আজকে আমাদের জেহাদ, আমাদের বিক্ষোভ, এই যে অন্যায় অবিচার, বাঙালির অস্তিত্ব, কৃষ্টি, সংস্কৃতি ধ্বংস করা, এই যে চক্রান্ত এপার বাংলা এবং এইখানে, তার বিরুদ্ধে জেহাদ আমরা আজকের এই বিক্ষোভের মাধ্যমে, আমাদের বক্তব্যের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য তুলে ধরতে চাইছি। এই রাজ্যের, এই দেশের কি বলবো সচেতন নাগরিকের কাছে, মানে যারা ধর্মনিরপেক্ষ মানুষ, যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, তাদের কাছে আমরা বক্তব্য তুলে ধরতে চাইছি। এইভাবে যদি লাগাতার নিরপরাধ
মানুষের উপর আক্রমণ চলে, আঘাত চলে। আমরা ভারতের বাঙালিরা, এই ভারতের ভূমিপুত্র, স্বাধীনতার রূপকার। আমাদের অপরাধটা কি? আজকে বাংলা ভাগ হয়েছে, পাঞ্জাব হয়ে গেছে, পাঞ্জাবিরা পুনর্বাসন পেয়েছে, বাঙালিদের পুনর্বাসন নেই। এই জায়গায় বাঙালিদের উপর বারবার এই আঘাত, এইভাবে আমরা কতদিন মেনে নেব? কতদিন মেনে নেওয়া উচিত? কাজে এই জিনিসটা সবাই বিবেচনা করুক। এইভাবে আমরা যদি চুপ করে বসে থাকি, আমাদের অস্তিত্ব যে শেষ হয়ে যাবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে শেষ হয়ে যাবে। তাই আসুন সবাই মিলে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদে গর্জে উঠি এবং আমাদের অস্তিত্ব অধিকার আমরা আদায় করি। এটা আপনাতে হবে না, এটার জন্য লড়াই করতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করতে হবে। আজকে আপনারা দেখছেন কী ধরনের হুমকি পিঠের চামড়া তুলে দেবে বলছে বাঙালিদেরকে। যেই বাঙালি দেশকে স্বাধীন করলো, যেই বাঙালির দেশ পিঠের চামড়া তুলে দেবে, গারদে ঢুকিয়ে দেবে, এগুলি কী চলছে? কাজেই এগুলি এমনিতে সমাধান হবে না। এর জন্য চাই লড়াই, এর জন্য চাই সংগ্রাম। এই সংগ্রামটা আমরা জারি রাখছি। আজকে বিক্ষোভের মাধ্যমে আমাদের এই বার্তাটা আমরা দিতে চাইছি সবাইকে। নমস্কার।